আসসালামু আলাইকুম। আজকে অনুষ্ঠিত প্রাণী সম্পদ অধিদপ্তরের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিকের লিখিত পরীক্ষার গণিত অংশের সমাধান নিয়ে হাজির হলাম। তো চলুন শুরু করি। একটি বইয়ের মূল্য 100 টাকা। বিক্রির সুবিধার্থে বইটির মূল্য 10% হ্রাস করা হলো। 3 মাস পর বইটির নতুন মূল্যের উপর আরও 5% ছাড় দিয়ে বইটি বিক্রি করা হলো। তাহলে বইটির বিক্রয় মূল্য কত? আচ্ছা, তাহলে প্রথম 10% ছাড় দিলে 10% ছাড়ে 10% হ্রাসে বিক্রয় মূল্য কত হয়? যেহেতু 100 টাকায় আছে, তাহলে 100 টাকা 10% মানে 10, তাহলে 10 সমান হচ্ছে কত টাকা? 90 টাকা। এখন বলছে 90 টাকা, বলছে 3 মাস পর বইটি নতুন মূল্যের উপর, মানে 90 টাকার উপর আরও 5% ছাড় দিলে বইটির বিক্রয় মূল্য কত? আচ্ছা, তাহলে 100 টাকায় ছাড় কত টাকা বলছে? 5 টাকা। তাহলে 1 টাকায় ছাড় 100 ভাগের 5 টাকা, তাহলে 90 টাকায় ছাড় কত? 5 গুণ 90 ভাগ হচ্ছে 100। ঠিক আছে, তাহলে এই 0 কাটা 5 নং 45, 45কে 10 দ্বারা ভাগ করলে কত হবে? 45 ভাগ 10 সমান হবে, যেহেতু 10 দ্বারা ভাগ, তার মানে কি এক ঘর বাম দিক থেকে ডান দিক থেকে এক ঘর আগে দশমিক হবে, তার মানে 4.5 টাকা। তাহলে 4.5 টাকা ছাড় পায়, কিন্তু বলছে বইটির বিক্রয় মূল্য কত? তাহলে সুতরাং বিক্রয় মূল্য, নতুন বিক্রয় মূল্য ছিল কত? 90 টাকা থেকে আরও 4.5 টাকা সে ছাড় পায়, তাহলে কত হয়? 85.5 টাকা। এত টাকা সে ছাড় পায়। কোন বিদ্যালয়ে ছাত্রছাত্রীর অনুপাত 3:2, ছাত্রদের মধ্যে 20% এবং ছাত্রীদের মধ্যে 25% বৃত্তি পেয়ে থাকলে ওই বিদ্যালয়ের মোট ছাত্রছাত্রী সংখ্যা, মানে কত বৃত্তি পায়নি কত? আচ্ছা আচ্ছা, তাহলে ধরি যেহেতু ছাত্র আছে আগে, তার মধ্যে ধরি ছাত্র 3x জন। আচ্ছা, তাহলে ছাত্রী হচ্ছে 2x জন, তাহলে মোট 3x প্লাস 2x সমান হচ্ছে কত? 5x জন। আচ্ছা, ঠিক আছে, তাহলে মোট হচ্ছে 5x জন। আচ্ছা, এখন বলছে কি ছাত্রদের মধ্যে 20% পাইছে, তাহলে সুতরাং ছাত্র বৃত্তি পায় কত? 3x এর 20%, মানে কত? 3x ইন্টু 20, 20% মানে কি 20 ভাগের 100। আচ্ছা, তাহলে কত? 100 দিয়ে কাটলে এটা কত? 5 ভাগের 3x জন, এতজন ছাত্র বৃত্তি পাইছে। আচ্ছা, তাহলে ছাত্রী বৃত্তি পায় 2x এর কত পার্সেন্ট? 25%। 2x ইন্টু 25 ভাগের 100 ভাগের 25। আচ্ছা, তাহলে 25 দিয়ে কাটলে 4, 2 দিয়ে 4 কাটলে 2, তার মানে x ভাগের 2 জন। তাহলে এতজন ছাত্র এতজন ছাত্রী পাইছে। তাহলে মোট আগে দেখি মোট কতজন বৃত্তি পাইছে। তাহলে মোট বৃত্তি পায় কত? 5 ভাগের 3x প্লাস 2 ভাগের x সমান হচ্ছে 5 দুগুণে কত? 10 হচ্ছে লসাগু, 2, 3 দুগুণে 6x প্লাস 2 দ্বারা 10 কে ভাগ করলে 5, 5 একে 5x জন, তার মানে কত? 10 ভাগের 5, 6 আর 6 কত? 11x জন। আচ্ছা, এতজন বৃত্তি পাইছে, তাহলে বৃত্তি পায়নি মোট শিক্ষার্থী কতজন আমার? 5x জন। 5x জন থেকে এতজন যারা বৃত্তি পাইছে তাদেরকে বাদ দিলে আমার কি বাকিরা বৃত্তি পায়নি এতজন। তাহলে 10x তো লসাগু হবে, 5 10 50x মাইনাস হচ্ছে 11x জন, তাহলে কত? 10x ভাগের 50 থেকে 11 গেলে কত থাকে? 39x জন, এতজন বৃত্তি পায়নি। আচ্ছা, তাহলে এখন এটা আমরা শতকরা বের করব। তাহলে কত জনে মোট হচ্ছে কত জনে? 5x এ বৃত্তি পায়নি, 5x জনে বৃত্তি পায়নি কত? 10x ভাগের 39.x এতজন, তাহলে একজনে বৃত্তি পায়নি এতজন, নিচে যাবে 5x আর হচ্ছে কত? তার মানে কত জন? 100 জনে, 100 জনের বৃত্তি পায়নি। ওটা তো 10x না, সরি, এটা হচ্ছে
10 হবে, শুধু 10 হবে, শুধু 10 হবে। 10 ইন্টু 5x 39x ইন্টু 100 জন। তাহলে 10 দিয়ে কাটলে মানে 5 10 50, 2 হবে আর কি উপরে। 39 দুগুণে কত 8, 18x জন। মানে উত্তর হতে 18x তো থাকবে না, x কাটা যাবে, তাহলে 78 জন। তাহলে কত জন? 78 জন বা 78% বৃত্তি পায়নি। একটি ঘরের মেঝের দৈর্ঘ্য 4 মিটার এবং প্রস্থ 3.5 মিটার, ঘরটির উচ্চতা 3 মিটার এবং দেয়ালগুলো 15 সেন্টিমিটার পুরু হলে 4 দেয়ালের আয়তন কত? আচ্ছা, তাহলে শুধু দেয়াল বাদে শুধু ঘরের আয়তন কত? ঘরের আয়তন হচ্ছে এত 4 গুণ 3.5 গুণ 3, এত হচ্ছে কি ঘন মিটার। 3 4 12, 3 12 36 আর হচ্ছে 0.5 দ্বারা 12কে ভাগ করলে আর 6, 42 ঘন মিটার। 42 ঘন মিটার। এখন আমরা কি করব, যেহেতু দেয়ালের পুরুত্ব আছে, তার মানে কি পুরুত্ব সহ দেয়ালের দৈর্ঘ্যটা এবং হচ্ছে কি প্রস্থটা বের করব। দেয়ালের পুরুত্ব সহ দৈর্ঘ্য কত হবে? 4 যোগ 0.15 গুণন 2, 4.415 মানে 15 দুগুণে 30 মানে 4.30 মিটার। এখন আপনারা জিজ্ঞেস করতে পারেন যে 0.15 কই পাইলাম? 100 মিটার সমান সমান 1 সেন্টিমিটার, মানে 100 সেন্টিমিটার 1 মিটার, তাহলে 15 সেন্টিমিটার হবে কত? 0.15। যেহেতু ওইগুলা মিটারে আছে, এটা মিটার বানাই দিলাম। আচ্ছা, তাহলে দেয়ালের পুরুত্ব সহ প্রস্থ 3.50 যোগ 0.15 ইন্টু 2, তাহলে 15 দুগুণে 30 আর হচ্ছে 50 মানে 3.80 মিটার। আচ্ছা, তাহলে আর উচ্চতার তো আর কোনো কিছু নাই, তাহলে সুতরাং দেয়ালের পুরুত্ব সহ আয়তন 4.3 গুণন 3.8 গুণন 3। তাহলে এটা আপনারা গুণ করে দেখবেন আসবে কত? 49.02 ঘন মিটার। তাহলে সুতরাং দেয়ালের আয়তন হবে কত? 49.02 বিয়োগ হচ্ছে কত? 42, এত ঘন মিটার। 49 থেকে 42 গেলে 7.02 ঘন মিটার। এটা হচ্ছে আনসার। 3x² মাইনাস x মাইনাস 14 এর উৎপাদক কত? উৎপাদক করো। তাহলে 3 14 কত? 42। তাহলে আমরা জানি 6 7 42, তাহলে -7x প্লাস 6x, কারণ কি যেহেতু চিহ্ন মাইনাস সেজন্য বড় চিহ্ন মাইনাস 14। তাহলে 3x² একটু সাজাই লিখি, প্লাস 6x মাইনাস 7x মাইনাস 14, কারণ কি তাহলে কমন নিতে সুবিধা হবে। তাহলে 3x কমন গেলে কি থাকে? x প্লাস 2, এখান থেকে 7 কমন গেলে x প্লাস 2, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস 14, তাহলে কি থাকলো? x প্লাস 2 3x মাইনাস 7। এই হচ্ছে আনসার। বলছে কি m মাইনাস 1/m = 2 হলে m টু দি পাওয়ার 4 প্লাস 1/m টু দি পাওয়ার 4 কত? তাহলে m টু দি পাওয়ার 4 প্লাস 1/m টু দি পাওয়ার 4 লিখলাম। তাহলে m টু দি পাওয়ার 4 কে লিখতে পারি m স্কয়ার স্কয়ার প্লাস 1/m স্কয়ার স্কয়ার। 4 কে ভাঙাইলাম, তাহলে দেখেন a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র পড়ছে। a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র পড়লে যদি 4 এর সূত্র থাকে, মানে যেরকম 4 থাকে, তখন প্রথমবার সবসময় প্লাসের সূত্র দ্বারা ভাঙাইবেন। a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, ঠিক আছে? তাহলে কি থাকলো? m স্কয়ার প্লাস 1/m স্কয়ার হোল স্কয়ার মাইনাস 2। এখন দেখেন ভিতরে আবার সূত্র পড়ছে a স্কয়ার প্লাস b স্কয়ার। এখন আপনার মাইনাস সূত্র দ্বারা, যেহেতু মাইনাসের মান দেওয়া আছে জন্য মাইনাস সূত্র দ্বারা ভাঙাইবেন। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাসের মান দ্বারা কি a মাইনাস b তার হোল স্কয়ার প্লাস 2ab, আর এই সম্পূর্ণটা হোল স্কয়ারটা দিয়ে দিলাম মাইনাস 2। এটা কাটা যায়, এটার মান কত? 2 স্কয়ার প্লাস 2 তার উপর হচ্ছে কি হোল স্কয়ার মাইনাস 2, তাহলে 2 স্কয়ার কত? 4 প্লাস 2 স্কয়ার মাইনাস 2, 4 আর 2 6, 6 স্কয়ার কত? 36, 36 মাইনাস 2
ইকুয়ালটা হচ্ছে 34। এই হচ্ছে আনসার।